আমরা এখানে একজন খুব নতুন একজন অভিনেতাকে পাচ্ছি। আমি একটু ভয় পাচ্ছিলাম এটা নিয়ে। যেটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গল্প। এটা অনেকটা এই সময়ের গল্প, সমসাময়িক অনেকগুলো বিষয়কে এই ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। টনি মাইকেল, দর্শক নতুন একজন অভিনেতাকে আপনারা এখানে পাবেন। টনি মাইকেল, যিনি খুব স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম, এনটিভি দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে এই বৈশাখ উপলক্ষে মুক্তি পাচ্ছে 6 পর্বের ওয়েব সিরিজ ননসেন্স। রাকেশ বসু পরিচালিত এই ওয়েব সিরিজের কিছুক্ষণ আগে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে। সেখানে অসংখ্য তারকারা ভিড় করেছিলেন এই ওয়েব ফিল্ম দেখতে। কেমন লাগলো তাদের ওয়েব ফিল্ম? আসুন আমরা কথা বলে জানতে চাইবো তাদের অনুভূতি। আমরা ননসেন্স নিয়ে কথা বলবো অভিনেতা নাফিস আহমেদের সাথে। নাফিস, আপনি তো ননসেন্স দেখলেন, কেমন লাগলো? যদি সত্য কথা বলতে চাই, খুবই ভালো, সময় উপযোগী একটা গল্প। আমরা যে সময়টা পার করছি সেই সময়ের প্রেক্ষাপট নিয়ে একটা গল্প। আমার মনে হয় যে দর্শকদের ভালো লাগবে। আর পরিচালক যে রাকেশ বসু, উনি খুব সুন্দরভাবে নির্মাণ করেছেন। আর আমরা এটা বলতে পারি যে বেশ গুণী গুণী শিল্পী কিন্তু এখানে কাজ করেছেন, আপনারা দেখবেন সবাই পরীক্ষিত। কিন্তু তার মধ্যে বলতে হয় যে টনি মাইকেল, দর্শক নতুন একজন অভিনেতাকে আপনারা এখানে পাবেন এবং খুবই ভালো অভিনয় করেছেন। আমার মনে হয় তার অভিনয় আপনাদের ভালো লাগবে। টনি মাইকেল, সো উনি বরাবরই আমরা তাকে সহকর্মী হিসেবে দেখেছি, বস হিসেবে দেখেছি, কিন্তু ওনার অনেকগুলো গুণের মধ্যে অভিনয়ের একটা গুণ ছিল। এর আগে উনি কাজ করেছেন আর পুরো অভিনয়ে খুব সাবলীল ছিলেন। বড় বড় আর্টিস্টদের সাথে উনি খুব সাবলীলভাবে কাজ করেছেন। পুরো ওয়েব সিরিজটা নিয়ে যদি বলতে যাই, আসলে সমসাময়িক অনেকগুলো বিষয়কে এই ওয়েব সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। রাজনীতি সহ মানে এখনকার যে বাস্তবতাগুলো এই ওয়েব সিরিজের মধ্যে আছে, এবং নির্মাণেও কিছু ভিন্নতা, কিছু থ্রিলার আছে এবং এর মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট আছে। আমার মনে হয় দর্শক যদি এটা দেখেন অবশ্যই তারা আনন্দিত হবেন এবং দর্শকের ভিন্ন কিছু খুঁজে পাবেন। ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। বিশেষ করে সোশ্যাল অনেক ইস্যুগুলো এসেছে কন্টেন্টটায়, অ্যান্ড সবার অভিনয় খুব ভালো ছিল, ভালো লেগেছে। টনি মাইকেলের এসে তাদের সিরিজটা দেখলাম, অনেক ভালো লাগছে। অনেক ভালো লেগেছে যে নতুন একজন অভিনেতা আসছে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আশা করি যে টনি মাইকেল আরও ভালো নতুন সিনেমা করতে পারে। ননসেন্সে আমার কাছে মনে হয় রাকেশ বসু ডিরেক্ট করেছে, পরিচালনা করেছে, এবং এখানে অভিনয় করেছেন ইন্তেকাল তিনার, মমো, জাকিয়াবাড়ি মমো, আয়েশা, মাহা, এবং আমার মনে হয় যে মিলি বাশার এবং নাজিবা বাশার অলসো অভিনয় করেছেন। এবং আমরা এখানে একজন খুব নতুন একজন অভিনেতাকে পাচ্ছি, বা একজন পারফর্মারকে পাচ্ছি, টনি মাইকেল গোমেজ, যিনি আসলে আগে হয়তো ইন্টার্নশিপের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু করেন। এইটাতে একটু একটা বড় ক্যারেক্টার আসলে করেন আর কি, আমার মনে হয়। তো আমার মনে হয় আমার ভালো লাগছে। আমার মনে হয় দর্শকরা দেখে মন্তব্য দিবে, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে। আমার তো ননসেন্স খুবই সেন্সিবল একটা কন্টেন্ট মনে হয়েছে। এটার মধ্যে অনেক সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, আর এটা ফান টাইম ওয়াচ, ভালো লাগছে দেখে। টনি মাইকেল ভাই খুব ভালো পারফর্ম করছে, আয়েশা ভালো পারফর্ম করছে, মানে সবাই খুব ভালো ভালো গুণী আর্টিস্টদেরকে দেখেছি। আমার মনে হয় এটা ওটিটিতে দেখার মতো খুব ভালো একটা কন্টেন্ট হবে। এই সিরিজে পুরোটা স্ক্রিন জুড়েই ছিলেন টনি মাইকেল গোমেজ, যাকে আপনারা অনেকেই চেনেন আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে। এছাড়াও গীতিকার, পরিচালক, রচয়িতা সহ নানা রকম পরিচয় রয়েছে তার। এই সিরিজে তিনি অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন। আমার মনে হয় যে এই কন্টেন্টটা দর্শকের প্রত্যাশা অনেক পূরণ করবে, এই কারণে যে এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা গল্প। এটা একটা আমাদের সমাজের পুরুষের গল্প, যাকে বউকে ব্যালেন্স করে, মাকে ব্যালেন্স করে, অফিসের বসকে ব্যালেন্স করে, সবাইকে ব্যালেন্স করে চলতে হয়। সেই পুরুষ যদি রাজনৈতিক নেতাও হয়, তাকেও তার বউকে ব্যালেন্স করতে হয়, শ্বশুরকে ব্যালেন্স করতে হয়, সব কিছু। এই যে আমাদের লাইফের ব্যালেন্স করতে করতে আমরা যে ছোট বড় মাঝারি সাইজের এবং বড় সাইজের ননসেন্স কিছু কাজ করে ফেলি, সেটাকে নিয়ে এই গল্প। এই গল্পের ভেতরে অনেক হাসি ঠাট্টা, মজা, আনন্দ রয়েছে, এবং আমার মনে হয় যে এখন বাংলাদেশে এইটার অনেক দরকার। বাংলাদেশের মানুষের একটু মনোরঞ্জনের জন্য একটু মানে হালকাভাবে সিরিয়াস বিষয়কে নিয়ে আসা, এটা এই গল্পে পাওয়া যাবে। অনুভূতি তো অসম্ভব চমৎকার, কারণ রাকেশের সাথে এর আগেও আমি কাজ করেছি অনেকগুলো। ওর সাথে শুটিংয়ের অভিজ্ঞতা বরাবরই অসম্ভব ভালো, প্রচণ্ড এনজয় করেছি। ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল, সব মিলে চমৎকার অভিজ্ঞতা। দর্শক দেখবে, কারণ হচ্ছে এটা অনেকটা এই সময়ের গল্প। এই সময় যেই মানুষগুলোকে আমরা আশেপাশে দেখতে পাই, সাদা কালো গ্রে যেই শেডের হোক না কেন, একদম সময়ের গল্প এটা বলবে।
আমার কাছে আসলে প্রত্যেকটা চরিত্র সবসময় একটা করে নতুন চ্যালেঞ্জ, এটা একটি নতুন চ্যালেঞ্জ ছিল। একজন পলিটিক্যাল লিডারের ক্যারেক্টার আমি করেছি, যার অনেকগুলো শেড রয়েছে। তো সেই শেডগুলোকে আনার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রমী করতে হয়েছে আসলে। টনি মাইকেল, যিনি খুব স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন, এটা আমাদেরকে খুব আকর্ষণ করেছে। আরেকটা জিনিস হচ্ছে পলিটিক্যাল স্যাটায়ার বাংলাদেশে খুবই কম হয়। এই যে পলিটিক্সের ভেতরে যারা থাকেন তাদের জীবনটা যে কত কদর্যময় হয়ে ওঠে নানান কারণে, নানান বিষয়ে, যেখানে যৌনতা, আর্থিক দুর্নীতি, সব রকম বিষয় থাকে। মানে এই জায়গাটা যেটা হওয়া উচিত ছিল উল্টো একেবারে, যে পলিটিক্যাল একজন মানুষ হবে বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধার, রেসপেক্টেড, সেই জায়গাগুলো আসলে তো দীর্ঘদিন ধরে আমাদের পলিটিক্যাল সংস্কৃতি থেকেই নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এরকম কন্টেন্ট আসলে ওটিটিতে হওয়া উচিত, টেলিভিশনে হওয়া উচিত। ননসেন্সের গল্পটা আসলে একটা স্যাটায়ার, যেটাতে সমাজের বিভিন্ন ধরনের নুইসেন্স সবসময় হচ্ছে, অসঙ্গতি হচ্ছে, সেগুলোকে বলার একটা ছোট্ট প্রয়াস। এবং আমার বিশ্বাস যে এই চেনা পরিচিত গল্পটা যখন দেখবে তখন দর্শক নিজেদেরকে ওর সঙ্গে রিলেট করবে, সে কারণে হয়তো দর্শক এটা আর গ্রহণ করবে আমার বিশ্বাস। ননসেন্সে আমার অভিনীত চরিত্রটির নাম হচ্ছে নেহা। অবশ্যই নেহা ব্যক্তি আয়শার থেকে বয়সে অনেক বড়, সেজন্য আমাকে একটু ম্যাচিওর একটা রোল প্লে করতে হয়েছে। সো আমি একটু ভয় পাচ্ছিলাম এটা নিয়ে, কারণ আমার এখন যে বয়স বা যে বয়সগুলো আমি অতিক্রম করে এসেছি, সেই বয়সের চরিত্র আমার জন্য প্লে করাটা অনেক বেশি সহজ, রাদার দ্যান আমার নিজের যে এইজ তার থেকে আরও 10-15 বছর বেশি বয়সের এইজ ক্যারি করাটা এটা আমার জন্য একটু টাফ মনে হয়। আর পাশাপাশি যখন এত সুদক্ষ অভিনেতা থাকে ইন্তেখাব দিনার ভাইয়ের মতন, তখন আসলেই মনে হয় যে ইটস আ টাফ টাস্ক টু ডু। তো এই টেস্টটা দিতে যে আসলে অনেক কিছু শিখেছি আমি বলবো। এবং আজকে দর্শকদের রিয়াকশান আমি জানি না, আমার রিয়াকশানটা আমি শেয়ার করতে পারি। আমি নিজে কিছু সিন দেখে হাসছিলাম যে উফ, এটা আমি কি করলাম, হয়তো বা এর থেকে আরও ভালো করতে পারতাম, হয়তো বা যদি এই মুহূর্তে আমার এটা শ্যুট করার চান্স থাকতো হয়তো বা আর একটু বেটার পারফরমেন্স দিতে পারতাম। তো এই ক্ষুধাটা অ্যাটলিস্ট তৈরি হয়েছে এই কাজটা দেখে। এটার জন্য নিজেকে একটা সান্ত্বনা দিচ্ছি যে হয়তো বা পরবর্তীতে যেই গল্পগুলো নিয়ে কাজ করব কোরবানিদের জন্য, তখন আর একটু সচেতন হব নিজের অভিনয়ের ব্যাপারে, নিজের বাচনভঙ্গির ব্যাপারে, যেই পোশাকটা আমাকে পরতে হচ্ছে সেই পোশাকের ব্যাপারে। আমি নাইমা আলম মাহা, আমি আমার প্রথম ওটিটির কাজ ননসেন্স, সেটাতে অভিনয় করেছি এবং একটি বিশেষ চরিত্র উপস্থাপন করেছি। আশা করি আপনাদের চরিত্রটি ভালো লাগবে এবং ননসেন্স ভালো লাগবে। অবশ্যই আপনারা ননসেন্স দেখবেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হবার চেষ্টা করব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন।